দোস্ত সরি 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 কেমন লাকি রে মোটু সত্যি দোস্ত তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না তুই কিছু খাইছস হ্যাঁ তুই তো আমার একমাত্র বিষ্টু তোর বিয়েতে আসবো না হ্যাঁ সেটাই তো। এই তোর বর কই দোস্ত আজকে আমার গায়ে হলুদ বিয়ে তো কালকে গাহলে তো বড় আসে না না আসে না তোরা মনে হয় জানিস না না ওইটা তো তুই জানি বুঝছস মানে নরমাল বিয়েতে আসে না কিন্তু অ্যাবনরমালদের বিয়েতে তো আসে আর তুই যে এক্সাইটমেন্ট দেখাইছস এতগুলো তোর বরের আগের দিন রাতে সব গোছানোর কথা তাই না আমরাও তো তাই বলি বর যত আগে আসবে তত আগেই তো মজা নিস না তো চল চল ভিতরে চল ওকে মামা পাখিগুলো কারা একদম উল্টাপাল্টা চোখ দিবি না ওরা সবগুলো আমার কাজিন তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে দূর বেটা তুই কি করছিস উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে যাই না সাইজ সব কি বললি কি বলছিস তুই একটু আগে কি বললি কিচ্ছু বলি না আমি তো প্রশংসা করতেছিলাম দেখ কি সুন্দর মানে চেহারা গঠন এটাই প্রশংসা করতেছিলাম বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে চল আমার মাথা না ঠিকই আছে কার মাথা যে উল্টাপাল্টা সেটা সবাই জানে দূর উত্তর উল্টাপাল্টা আমি আসার সময় রাস্তায় আমারে খিচুড়ি খাইতে দিছে চিকেন খিচুড়ি আমি সেখান থেকে চিকেন উড়াই মারছি কেন জানোস বিকজ আই রেসপেক্ট উমেন দোস্ত আই রেসপেক্ট উমেন রেসপেক্ট উমেন না চল দোস্ত ছিড়া যাবে দোস্ত চল আমার একমাত্র মেয়ে তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে না সাজিয়ে দিলে ইজ্জত থাকে বলো? স্বর্ণের দাম কত জানো? আর 5 ভরি স্বর্ণের জন্য ইজ্জত চলে যাব? ইজ্জত কি এত সস্তা? তুমি তো কিপটা কেন? 10টা না 5টা না আমাদের একটা মাত্র মেয়ে কি হবে এত সম্পত্তি দিয়ে? আমি কি 50 ভরির কথা বলেছি 5 ভরির কথা বলেছি? বৌমা কিন্তু ঠিকই বলেছে তোর বিয়েতে তোর শ্বশুর 5 ভরি স্বর্ণ দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে 30 বছর যাবত সেই কথা শুনতে শুনতে আমার কান একদম পয়সা গেছে। আমি চাই না আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করুক। এই কি বলে তুমি? আমি কি তোমাকে একবার খোটা দিয়েছি? দেখেছেন মা আপনার ছেলে কি বললো? মা কি বলবে? বাবার বিয়ের সময় নানাজান খুব শখ করে বাবাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল। বিয়ের পর বাবা 3 মামাকে 3টা বাইসাইকেল কিনে দিয়েও সেখান থেকে মুক্তি পায়নি। এখনো নানা বাড়িতে গেলে সেই বাইসাইকেলের গল্প শুনতে হয় আর সেই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। যত সব আলগা ফুটানি। বাবা ওরা আমার বন্ধু ও রিহান ও শুভ ও রাতুল আর ও নিলয় আর উনি হচ্ছে আমার বাবা আমার মা এবং আমার দাদি মেয়ে মানুষের ছেলে বন্ধু এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া 4টা বন্ধু আছে তাহলে কি কাণ্ডটা নিয়ে ঘটবে আরে দাদু কি যে বলেন না আপনি এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে তাহলে 8টা থেকে যদি 4টা বিয়োগ দিই 4টা তার মানে আমরা কিন্তু 4টা লসে আছি আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো তাই না বল ইজ্জত পাঞ্চার আমার হ্যাঁ আচ্ছা আসি চল ওই পোলা কি বলে গেল আমি জানি না মা, আপনি যাই জিজ্ঞেস করেন। ঝামেলা আর পারি না। বৌমা তুমি বলো তো ওই পোলা কি বলে গেল মা সকাল থেকে আমার কানে একটু প্রবলেম একটু কম শুনছি চিন্তার বিষয় ওই পোলা কি বলে গেল আমার নাম মামা একটা কথা মাথায় ঢুকতেছে না ওর জীবনে এতগুলা রিলেশন করলো এতগুলা কাহিনী করলো প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠান পড়াইলো বিয়ে করে লাইতাছে তোর জামাই জানে তোর কাছে মাপ চাই এইভাবে বলিস না আমার বিয়ে আর আমার বরটা না খুব ইনোসেন্ট ওই শালা কি ইনোসেন্ট ওন তোর জামাই হইতেছে একটা 12 কথা শুনতে চাতে স্কিল লেগে তোর জামাই হইতেছে কি ওই
12 ঘাটের পানি খাই, বুঝছো? ও আচ্ছা, তুই জানিস না? তুই কিভাবে জানলি বল? অবশ্যই জানবো, আমি জানবো না? কথা হইতেছে, শোন, একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে তো একটা 12 ঘাটের পানি খাওয়া বলা দিবি। তাই না? মামা আমার সর্বনাশ করিস না মামা, একটা রাত ধৈর্য ধর, এরপর জাগরের জামাইরে করিস। মামা চার চার, মামা প্লিজ প্লিজ। আমি আগেই সন্দেহ করেছিলাম, আর এখন হাতে নাতে ধরা পড়েছো। বৌমা, বৌমা, দেখে যাও। হায় 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 রে, তোমার মেয়ে বংশের মুখে চুনকালি দিল। তুমি চুপ যাও বুড়ি। তুমি কি জানো? হ্যাঁ, আমি ইচ্ছা করে পড়িনি, ওটা একটা দুর্ঘটনা, আমি পড়ে গেছিলাম ওর উপরে। আমি চুপ যাবো কেন? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমাকে? হ্যাঁ, আমার বয়স হয়েছে বলে কি আমি কিচ্ছু বুঝি না? ও এই বজ্জাত ছেলে, এই বজ্জাত ছেলেকে আমি আগেই সন্দেহ করেছিলাম। এসে যা দেখলাম, সি 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 সি। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। বরপক্ষ কল দিছিল, রওনা দিয়ে দিছে। কখন রেডি হবে আপু? আর দাদি, চলো তো তাড়াতাড়ি চলো। আপু তাড়াতাড়ি। দোস্ত চল ঢাকা চলে যাই। আর না কি বস, মানিজ্য যাওয়ার গেছে, বুঝছস? খাওন না খাই যাবো না। তোরা মামা যা, আমি ঘুমাই। আজ এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ঘুমাইবো, বুঝছস? যা রেডি হ। হ্যাঁ, আতর দিবি বেশি করে, এমন ভাবে পাঞ্জাবি গায়ে দিবি পুরীর যেন কিছু মনে না হয়, বুঝছস? আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেউ চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হোল দেব। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা হই। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানা বন্দি হয়ে যাবে, বুঝছেন? আমি তো জাস্ট একটা বান্দর। এই না হলো আমার নাতি। তা নাতি, তোমার খাঁচা খালি আছে নাকি? দাদি, আমার খাঁচা তো খালি আছে, কিন্তু যারটার জন্য না। কি বলে নাতি? দাদি, আপনি প্লিজ পৃথিবীর সব পরিদেরকে বলে দিবেন, তারা যদি একটু মনটা বড় করে না, যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যাই হোক, যেই কাজে আসছি সেটা করে চলে যাবে না।
বিআইন বিআই চলে যাচ্ছেন? কেন বিআই, থেকে যাওয়ার কথা ছিল নাকি? আই উইশ। এনিওয়ে বিআইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। ও আচ্ছা বিআইন, বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল গোফেতে। বিআইন, একটা কথা বলার ছিল। আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার শুনুন, একটা ছেলে অনেক টেনশনে থাকবে। বিআই একটা কথা বলি। বলুন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। কি হয়েছে, খারাপ লাগে? না রোহন, এই গ্লাস শেষ হওয়ার পরে তুই আজকাল খাবি না, ঠিক আছে? ঠিক আছে মামা, মাল খাওয়ার পর পুরা আওয়াই যায়। তাহলে কি আওয়াজ যায়? লগে মনে কর সত্যি কথা কয়। তখন একটা সত্যি কথা কমু। সত্যি কথা হইতেছে, আমি না সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি দোস্ত। কি প্রথম দেখাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে কি একটা ফিলিং। এই ফিলিংটা যার আইব হের বাইক 6 গিয়ারে। লাগা রে লাগা। চোখ দুটা দেখছস? দেখলে মনে হয় ডিরেক্টরের জায়গা আদিল হাসানের মতো। ওর নাক, ওর কপাল, ওর দাঁত, ওর হাসি, কি মায়া। মনটা কি চায় জানোস? চিৎকার কইরা কই সুক্তা কি পাগল হয়ে গেছো? দাদিয়া পড়বো না? চিল্লান যাবো না। ওই মহিলা কি করবো জানোস? আমি এখানে থাকবি না, আমি ছাদে যাবো গা। ওই নাকি সুক্তা সুক্তা চিল্লাম। হাই 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 রে আল্লাহ রে আল্লাহ, এ বজ্জাত পোলাপান আমার মান সম্মান সব শেষ করে দিল। এই তন্নি দেখছিস তোর বন্ধুদের কাণ্ড দেখছিস তুই? সি 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 সি। আসসালামু আলাইকুম দাদা। 12টা বেজে গেছে। 12টা তো আমার বাচ্চা তোদের জন্য। এরাই তোর বন্ধু, এদের সাথে তুই থাকবি? দাদি আমি না ওদের সাথে থাকতাম না, পড়তাম। পড়তাম। থাকা পড়াশোনা করে একই কথা না, থাকা আর পড়াশোনা একই কথা না। তুমি দয়া করে এখন চুপ থাকো তো। এই মেয়ে তোর ছেলে, তুই পিছন কি লুকাইছো দেখি? জুস। ওটা জুস নাকি তুই বের করো? তুমি বের করো, আমি দেখবো। বিলাইতি জুস। কি? এটা বিলাতি জুস? তুমি আমাকে শিখাও? আমার চুল কি বাতাসে পাকছে? বিশ্বাস করেন, আপনি একটু খায়া দেখতে পারেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একটা চট করে দিব। এই আপু প্লিজ
যাও যাও তুমি চুল কটা পাইকা গেছে বাতাসে। তোদের সমস্যা কি? হ্যাঁ, সারা বাড়ি ভর্তি মেহমান আর তোরা এখানে মাতাল হয়ে পড়ে আছিস। আমার মান সম্মান সব শেষ করে দিলি। মানে আমারই না ভুল হয়েছে তোদের সবগুলোকে ইনভাইট করা, ঠিক আছে? আর যেটা খেতে পারিস না সেটা খাস কেন? হ্যাঁ, ওই যে কথায় আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তোদের অবস্থা হচ্ছে সেই রকম। তুই আমার কুত্তা বললি? হ্যাঁ, আমি কুত্তা? ঠিক আছে, দেখ কি কিছু ভাই, প্রতিবন্ধী নাকি ওরা? ওরা লাগাই দিচ্ছে এটা? জি। কি রে? দেখ 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 দেখ, প্রতিবন্ধীর করে প্রতিবন্ধী মানে হাঁসের পুটকি দেখায় পারিস। দেখ দেখ মামা, আমার মনে হয় কি রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে, বুঝছস? ইজ্জত যা যাওয়ার চলে গেছে, চল আমরা চলে যাবি। জায়গা নাইলে আম করে মাইরা ফাড়াই লাইব। আমি যেটা কই এটা ইজ্জত যা যাওনের গেছে, ঠিক আছে? এখন যদি আমরা হাসি দিয়ে জায়গা ইজ্জত আরও যাবো, যাওনি যাবো না, বুঝছো? সে অ্যাবনর্মালগুলোর লগে অ্যাবনর্মালের মতো করণ লাগবে একদম। কি এমন করতেছিস? কি লেগে তুই তো বললি অ্যাবনর্মাল হইতে। আরে বেটা আরে থামেন, কি শুরু করছেন আপনারা? আপনারা কি গেটে বিষ খেয়ে মারা যাবেন নাকি? বিষ কেন করতেছেন? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। আরে এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে। এই কেচি কই? আমি বলতেছি, এই তোমরা এমন করতেছো কেন রে ভাই? আমার কথাটা বুঝো আগে। তোমরা তোমার আপন মানুষ, তোমরা তো পড় না, তোমরা আমার শালি না। দেখো উপর থেকে কত ভালো মনে হইতেছে, ভিতরটা গরমে আমি মরে যেতেছি। প্লিজ একটু ভিতরে ঢুকতে দাও। ইসরে দুলাভাই, চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন? এটা তো মানবো না। আমাদের মেয়ে কি ভেসে ভেসে আসছে? তাহলে আমার ভাই কি ভাইসে আসছে নাকি? হ্যাঁ, আমাদের ভাই মনে হয় 22 আসছে। শরীর দেখছেন? জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখছেন? মানে চাইলেই হলো না, মগের মূল্য। আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো না, এখন চলে যাবো। হ্যাঁ চল ভাই লাগবে না বিয়ে করা। মানবো না। বিষ না হলে মানবো না, ভিতরে ঢুকতে ফিটা আমরা কাটবো না। মানবো না, বিষ না হলে ঢুকতে আমরা দিব না। চাপা বলছি এখান থেকে। মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে। কি অবস্থা এগুলো? হ্যাঁ, বিয়ে বাড়ি না, মাছের বাজার। দেখেন, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে যেন আজকে আপনারা এসে ফিতাটা কাটেন। আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনে? আইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। 1 টাকা 20,000 টাকা অনেক টাকা। এই এত কিছু কেন তোমরা? বেয়াদবগুলো সরো সরো সরো। আপু আসসালামু আলাইকুম। একটু যাবেন দেখি? হ্যাঁ দেখি, একটু যাই। জান থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আরে কিসের পল্টি? চুপ থাকো তো বেয়াদব। একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায়? হ্যাঁ, এই লোকটার কম খরচ গেছে? এইটারই তো দাম আছে 40-50,000 টাকা। তোমরা ইনসাফ করে টাকা চাবে না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? আমি পুরুষ দলের পক্ষে। এখানে পুরুষের কথা হচ্ছে, তাহলে নারীরা এই পাশে কেন থাকবে? নারী ওই পাশে না না না, আপনি ওদিকে কেন যাবেন? আপনি ওদিকে যান না। এই চল আমরা ওই দিক যাবো। হ্যাঁ চল। তোমার ভাই আমার ভাই 20,000 20,000 দুলাভাই তোমার ভাই 20,000 এই দাঁড়াও 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 দাঁড়াও। আমি বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়। 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে কি 5,000 না টাকা না আমাদের 20,000 টাকাই লাগবে। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। আপনি ছেড়ে দিয়েছেন না 20,000 টাকা। দুলাভাই 20,000 টাকা চাই। দুলাভাই 20,000 টাকা চাই। এই থামো। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। ভাই এমনি হইব না, বুঝছেন? 5,000 টাকা জীবনও রাজি করাতে পারবেন না। এর থেকে আপনি 18 থেকে 19,000 টাকা দেন, আমি সেটিং দিয়ে দিতেছি, ঠিক আছে? আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকা তো মানে এই মিয়া, বিয়ে করতে আইছেন, টাকা আনবেন না?
আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল, কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না, বুঝেন না, মাল শেষ। বুঝতে পারছি ভাই, কালকে আমরা পার্টি করছি, সমস্যা নেই। কত আছে আপনার কাছে? 5,000। 5,000 টাকা বাড়ায় বুড়া সাইড থেকে 10,000 টাকা ম্যানেজ করতে দেখতেছি। আচ্ছা, এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি হয়ে যাবে। কিচ্ছু হবো না ভাই, পরে দেখতেছি তো। দেন বাইর করেন, বাইর করেন। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। এই থামো আমার ভাইরা। এখানে 10,000 টাকা আছে, 5,000 টাকা এই বিয়ে, আর 5,000 টাকা অ্যাডভান্স দিলাম। আরেকটা বিয়ে হতেও পারে। চাপাও চাপাও, তাহলে এখন ফিতা কাটার সময়। দুলা ভাই ফিতা কাটেন। আরে এটা আরে ভাই কি করতেছেন, ওটা পরে কাটবেন। বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমু সারা রাইতে। চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমু সারা রাইতে। চান্সে মারমু একটু লাইন, পাইলে সুন্দর বিয়াইন, বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া। বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, আমার বান্ধবীর বিয়া। বিয়াইন, আরে বিআই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াইন, তাহলে তো আমার কথাটাই সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিআই? না, বলছিলাম কি, কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে, সেলফি তুলবে, ওই যে খাবারের ওখানে গুড়গুড় 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 করে ঘুরবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি যে চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বিয়াইন? ধরেই নিলাম আপনার কথা সত্য, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। বিয়াইন রাতে ঘুমানো তাই না? হ্যাঁ হয়, ঘুম না হলে এসব কথা বের হয়, কোনো সমস্যা নাই। তো আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না, বুঝছেন? সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাবা বাবা, আপনি তো দেখছি খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। কেন? দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এখানে সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ আপনার মতোই দেখতে, মনে হচ্ছে আপনি হবেন। বিয়াইন রোস্ট খাইছেন? রোস্ট? হ্যাঁ খুব মজা ছিল। আরেকটা না দিই? হ্যাঁ থ্যাংক ইউ। বিয়াইন আমি বলতেছিলাম কি, আপনার তো বয়স হয়েছে তাই না, এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন। শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে, সো বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার সব কিছু ট্রাস্ট মি, প্লিজ প্লিজ করতেছি, ছবিটা ডিলিট করে দেন। ছবি? কার ছবি? দেন না, এটা আপনার ছবি? হ্যাঁ আপনার ছবি আমার ফোনে কেমন কিভাবে আসলো? প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, আপনি ছবিটা একটু ডিলিট করুন। করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো, বুঝছেন? এটা খুব খারাপ হয়ে যাবে। প্লিজ এটা বিয়ান, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমি তো পারাপারি।
হাই বিউটিফুল লেডি, এরকম গোধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? আমার বাসায় অনেক মশা, তাই মশা মারছি। মারবেন? তাই আমাকেও তো মশা কামড়াচ্ছে, কি করবো বলো তো? সাথে কিছু মশা প্যাকেট করে পাঠিয়ে দিই, ঢাকা নিয়ে যান। না 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 না, আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারতাম। আচ্ছা, আমরা তো ঢাকায় চলে যাব কিছুক্ষণ পর, সো একটা মেমোরি ক্রিয়েট করি, একটা সেলফি নেই আমার সুন্দর বিয়ানের সাথে। এক্সকিউজ মি, আমি না সবার সাথে সেলফি তুলি না। একটা স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে। তুমি এইসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। এই ভাই, এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আপনি আমার বিআইহন সম্পর্কে জন্য কিছু বলছি না, এর মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এইটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো না, একদম না। ছি ছি মানে? ছি কি? আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। ও আচ্ছা, আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় মানে? আমার কি আসে যায় তুমি জানো না? না, জানি না। আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না, আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। কি মুখটা হনুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করছো? এটা ছবি তুলবি ওইদিকে জানা, ওই যে চিপায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক যা ছবি তুল। ছিল আপনাদের কি ছবি টবি কিছু তুলে দিতে হবে? না, দেখুন কেমন স্ট্রাগল করতেছেন, দেন আমি তুলে দেই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে করেন, নিজের বাসা মনে করেন। দিলা ভাই প্লিজ স্মাইল। সত্তা ওইদিকে জানা, ভাই একটু নিয়ে যান। তো সমস্যা কি? আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? চলেন না। না, কিন্তু মরে যাবো। জান মরে এমন করেন না, প্লিজ 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 চলেন।
চল। এটা তুলি না তুই যা যা তোর বেটা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে আমার পিছনে কেন ঘুরছেন? কারণ ডাক্তার আপনি। আমি একটা ডাক্তার। তা এরকম ডাক্তার আর কতজন ছিল আপনাদের? একজনই, আপনি। ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে। থামলেন কেন? বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া মেয়ের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই, খেলা তো সবে শুরু। চরিত্রহীন লম্পট মাতাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। আম্মা রাখেন, কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন। ও তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে আঙ্কেল, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না।
আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ডদের নিয়ে এখান থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। আমি সত্যি তোরা চল। দাঁড়ান, বাবা আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা নাই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। চলো। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বর, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। এই তুই রেখে দিবো বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ে শাদী আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো বাবা। এই বাজ্জাত এদিকে আয়।